বলছে কিয়ামতের দিন আমাকে আপনাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বললেন পড়, ইকরা কিতাবাক, এই তোমার আমল তোমার কিতাব তুমি পড়ো। বলবেন মাওলানা পড়তে তো জানি না, কেমন করে পড়বো? জীবনে কোনোদিন মাদ্রাসাতে পড়ালেখা করিনি, জীবনে কোনো মাওলানার কাছে যাইনি, জীবনে কোনো জমাতে যাইনি, স্কুলে যাইনি, মাওলানা কেমন করে পড়বো? বন্ধুরে দুনিয়াতে আপনি পড়ালেখা করেন কিংবা না করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পড়ার বোঝার কিয়ামতের দিন আল্লাহ আপনাকে তৌফিক দিবেন। কিয়ামতের দিন ইংলিশ ভাষা চলবে না, কিয়ামতের দিন নেপালি ভাষা চলবে না, কিয়ামতের দিন চীনি ভাষা চলবে না, কিয়ামতের দিন দুনিয়ার কোনো ভাষা চলবে না। একটাই মানুষের জবান, একটাই মানুষের ভাষা, একটাই মানুষের ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা হলো আরবি জবান। আরবি জবান বলবেন আরবি বলো না, আরবি কি জিনিস বুঝি না, আরবি হয় কি নাম ভোগটা জানি না, কেমন করে পড়বো? আল্লাহ তৌফিক দেবেন। এবারে নিজের আমলটাকে পড়বেন, এবার পড়বেন নিজের আমল। ওখানে বাড়ি ঘাটে জালসা শুনতে গেছি, আর ওটাতে লেখা আছে তোমরা মাদ্রাসা দেখেছি, ওটাতে লেখা আছে। আর এই জালসা দিন একটা বেড়ি ছেলে তেমন ঢুকে ওটাতে লেখা আছে। আর এই জালসা দিন একটা বেড়ি ছেলেকে নিয়ে চলে গেছি, হাত ধরা ধরা করেছি, ওটাতে লেখা আছে। আর ওই যে নমাজ ধরে ছেড়ে দিয়েছি, ওটাতে লেখা আছে। সেদিন দেওয়ার সঙ্গে একবার বেড়ি ফিরিয়ে দিয়েছি, ওটাতে লেখা আছে। আর ওকে একটা খারাপ করে দিয়েছি, ওটাতে লেখা আছে। আমার আপনার জীবনে যা কিছু করেছে বন্ধু, সেদিন নিজে পড়ে সেদিন কিন্তু আমরা বলতে পারবো। কিয়ামতের দিনও পড়ার কথা এলো, সেগুলো পড়ালেখা করতে হবে। এবার আমার আপনার নবী, আহা হা বলেন নাম, নবীর নাম কি? হায় আল্লাহ, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি বলতাম যে আচ্ছা বলেন তো ভাই, ফিল্মে কোন হিরো আছে, ওর নামটা কত? ফট করে কিন্তু বলে দিন, হাত জোড় ফেলা ফট করে বলে দিবে। আর এটা আমরা বলি না, আমাদের আখির নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আপনার নবী, আহা হা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র থেকে একটা দূরে একটা পাহাড় আছে, পাহাড়ে একটা বড় আছে, খাল আছে, ওই খালটার নাম হলো গারে সাওর। চলে গেলেন নবীজি। নবী কিন্তু হয়নি দুদিন, 4 দিন, 5 দিন, 1 দিন, 3 দিন। যেমন মাদ্রাসার ছাত্ররা বাড়ি থেকে যখন বাড়ায়, মায়েরা খানার সাথে নাস্তা দেয়, জায়গাটা তোকে নাস্তা দিল, ভুজা দিল, মুড়ি দিল, ডাল মাছ দিল, বিস্কুট দিল, খাবি আর পড়বি। নবীজি 2 দিন 4 দিনকার জন্য খানা নিয়ে চলে যেতেন। মাঝে মাঝে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ রাসূলের স্ত্রী, প্রথম স্ত্রী, উনি গেছেন লাহির মসজিদে খানা পৌঁছাতে। চলে গেলেন, গেলেন নবীজির পাশ 40 বছর কাল। হঠাৎ করে একজন পুরো অপরিচিত মানুষ, হাজিরানি মানুষ, নবীজি জীবনে তাকে কোনোদিন দেখেনি, নবীর কাছে চলে এলেন। সেটাকে জানেন মানুষের রূপে এলেন, সেটা হলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম। ফেরেশতার নাম, ওর কাজ হলো যে প্রত্যেক নবী যখন যুগে যুগে এসেছেন, আল্লাহর হুকুমটাকে নবীর কাছে পৌঁছে দেওয়া, এটাই ওর কাজ। জিবরিল ফেরেশতা এলেন, আপনার নবীকে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। নবীকে কি বললেন? ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। যারা পড়ালেখা মানুষ এখানে জানছেন, আমার নবীর 40 বছর বয়স কেটে গেল, জীবনে কোনদিন মাওলানার কাছে পড়েনি, জীবনে কোনদিন মাদ্রাসায় যায়নি, জীবনে কোনো মানুষের কাছে পড়েনি। আমার নবীকে যেমন বলা হয়েছে মুহাম্মদ তুমি পড়ো, আমার নবীর কিন্তু জিহ্বা ওঠে না, কি পড়বো, কেমন করে পড়বো? এবার নবীজি বলছেন, হে আল্লাহর বান্দা, আমি পড়িতে জানি না রে, আমি উম্মি আছি রে। উম্মির মানে আমাদের ভাষাতে যাকে আমরা বলি মরুকাজি রে। আমি পড়া লেখা জানি না, আমরা পড়ে বুঝি না, আমি পড়িতে পারবো না। এইবারে জিবরিল আমিন আবার দ্বিতীয়বার তাকে বললেন, হে মুহাম্মদ তুমি পড়ো, তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো। আমার নবী আবার বললেন, ওরে আল্লাহর বান্দা, আমি পড়ালেখা করতে জানি না রে, পড়ালেখা করতে জানি না, আমি পড়িতে পারি না। এবারে দ্বিতীয় নম্বরে জিবরিল আবার তাকে বললেন, ইয়া মুহাম্মদ
নবীজি আবার বললেন আমি পড়ালেখা করতে জানি না। তিনবারকার বেলাতে নবী যখন বললেন আমি পড়ালেখা করতে জানি না, ওরে সুবহানাল্লাহ, আমার নবী বলছে ওই ফেরেশতা এরকম ভাবে বুকে ধরে আমাকে জোর করে এমন করে একটা চাপড় দিলেন, সুবহানাল্লাহ, আমার মনে হয় একটা শরীরের হাড় গালা মনে হয় কথা নাই, কেমন হয় চুর চুর হয়ে গেল। এবারে নবীজি তার সাথে সাথে পড়তে লাগলেন, জিবরিল পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আমার পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী জিবরিল বললেন খালাকাল ইনসানা মিন আলাক, নবী আমার পড়তে লাগলেন খালাকাল ইনসানা মিন আলাক। এই পড়তে করতে করতে সুবহানাল্লাহ আমার নবীকে 5 খানায় শিখিয়ে দিলেন। ভাই আমার, তাহলে কোরআনে কত সূরা আছে ভাই? এই দেখেন কতটি আছে, এগুলা নোট করে নেবেন ভাই। রে ভাই যারা মুখস্থ রেখে নোট করে নেবেন, কোনদিন জীবনে কাম দেবে। এটা মনে করিয়েন না যে এমন ইসলাম এগুলো করে কি করবো, বিয়ে হয়ে গেছে ভাড়া কেটে গেছে, আজকে আছে জি না। কোরআনে 114 সূরা, 114টা সূরার মধ্যে সব থেকে আগে কোন সূরা লেখা আছে কোরআনে? সূরা ফাতিহা। জি না, এটা লেখা নাই। কোন সূরা আছে? সূরাতুল ফাতিহা আছে কোরআনে লেখা। আর সব থেকে লাস্টে কোন সূরা আছে বলেন? সূরাতুন নাস। তাহলে আল্লাহ মধ্যে ঢুকিয়ে দিলেন সূরাটাকে, তার তিন দিয়েছেন পরে, কিন্তু নজরুলের দিক দিয়ে সব থেকে যেটা আল্লাহ জীবনের মধ্যে পড়ে নাজিল করেছেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার একটা কথা আপনাকে আর বলে দিই, মক্কার লোকেরা যে জায়গাটা আমার নবীর জন্ম হয়েছেন, মক্কা নগরে, মক্কার জমিনে, মক্কার ভূমিতে, ওই মুসলমান বন্ধুরে মক্কার লোকেরা মদ পান করত, শরাব পান করত। যেমন আমরা এখন চা খাই, চা খেয়ে মেহমানের সম্মান করি, এই মতো ওইখানে মদ পান করে মেহমানের সম্মান করা হলো। এরকম ভাবে মদ পান করতো, মানুষেরা জেনার বিচার করতো। বাড়িতে থেকে জন্ম দিতে গেলে ওই বাড়িটাকে জমিলে নির্যাতন করে দেওয়া হলো। লড়াই যুদ্ধ চলতে গেলে যুগ 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 করে লড়াই যুদ্ধ চলতো। মানুষেরা ঘুষ খাইতো, গালিগুলো ঝরতো। দুনিয়ার এমন লড়াই না যে মাত্রাতে হতো না। কিন্তু বন্ধুরে এক দুনিয়া দিয়ে শোনেন, আল্লাহ নবীকে বললেন না নবী গো, মানুষেরা চুরি করে ওরাকে মানা করো, মানুষেরা জেনা করে ওরাকে মানা করো, মানুষেরা মদ পান করে ওরাকে মানা করো, মানুষেরা বেটিকে জমিনে গেড়ে দেয়, বেটির মান সম্মান রাখে না ওরাকে মানা করো। আল্লাহ এইটা কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কথাটা বললেন না। হ্যাঁ আমার নবী, মানুষেরাকে নামাজ পড়তে বলো, মানুষেরাকে রোজা রাখতে বলো, মানুষেরাকে দান করতে বলো, মানুষেরাকে হজ করতে বলো, মানুষেরাকে যাকাত দিতে বলো, মানুষেরাকে পর্দা করতে বলো, মানুষেরাকে এই কথা বলো যে তোমরা গান শুনিও না। এটা আল্লাহ বললেন না, আল্লাহ সর্বপ্রথম যেটা নবীকে পায়গাম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা সর্বপ্রথম নবীকে ওহী করলেন, সেটা হলো নবী গো তুমি পড়ো পড়ো। তাহলে বুঝা গেল পড়াটা কত দামি জিনিস, কত দামি জিনিস। আহা হা হা। আচ্ছা আপনারা বলেন তো, মনে দুঃখ ফেলবেন না, বুঝার জন্য বলি। যখন কোনো মানুষ মরে যায়, একটা মরানি মুরুব্বা, একটা বেনবী মুরুব্বা, তোমার জানাজা কে পড়ায়? যারা পড়ালেখা মানুষ তারাই পড়ায়। খানা বলে কে পড়ে ভাই? যারা পড়ালেখা মানুষ ইমাম পড়ায়। তাহলে বুঝা গেল কি যে ইমাম যে হবে পড়ালেখা মানুষ সবসময় আগে থাকবে, নামাজে পড়াবে, মুরব্বি আগে থাকবে, ইমাম হবে। বকরাতে নামাজে পড়াবে, মুরব্বি পড়াবে, আগে পড়াবে। পড়ানো থাকতে গেলে আপনার বিহা পড়াইবে কে পড়াচ্ছে? একটা মুরব্বি বিহা পড়াচ্ছে। বিহা কোন বানিয়েছে কে? একটা মুরব্বি। হ্যাঁ, যারা গাওয়ার মুরব্বি মানুষ একটা টাইমে কিন্তু আগে থাকবে, ওরা ওই লোকখানে আগে থাকবে, ওই লোকখানে মুরব্বিও কিন্তু আগে হবে না। আর ওইখানে আগে হয়ে গেলে কিন্তু ওর কোনো লাভ নাই। বলবেন কখন বলেন তো, বলতে পারবেন কেউ? সেটা হলো মরে যাওয়ার পরে, যখন মরে গেলে তখন ইমাম সাহেবের আগে খাটখান রাখা হয়, তাই না?
ইমামের আগে ভাত ঠান্ডা খায়, ওইটা খেলে শুধু আগে হয়ে তাছাড়া কিন্তু খাওয়া হতে পারবে না। তাই এই জন্য পড়াটা খুব দরকার। আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান যারা ছেলে কিংবা মেয়ে ছেলে হোক তারপরে ইলম শিখাটা ওয়াজিব ফরজ, তাকে ইলম শিখতে হবে। আজকে আমরা ইলম শিখছি কেমন করে ইলম শিখতে করে ভাই, আজকে আমাদের ইলম না শেখার কারণে, জ্ঞান না থাকার কারণে বাড়িতে আগুন লেগে আছে, সংসার আগুন লেগে আছে, গ্রামে গ্রামে আগুন লেগে আছে, বাড়িতে সুখ পাই না, গ্রামে কথা বলে সুখ পাই না, সব সমাজে আমাদের জীবনটা কত কষ্ট রকম করে কাটছে, কত কি করে কাটছে। আজকে দেখবেন শ্রেষ্ঠাবাড়িতে আমাদের সব থেকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠাবাড়ি বেড়াদারে সব থেকে বেশি তালাক হয়, সব থেকে বেশি তালাক শ্রেষ্ঠাবাড়িতে হয়। আপনারা জানছেন, চলে যান কোর্টে, মহিলা কোর্টে চলে যান, আদালতে চলে যান, 100টা যে কেস থাকে 100টা কেসের মধ্যে 90টা কেস আপনি শ্রেষ্ঠাবাড়িতে পাবেন। আর 90টা কেসের মধ্যে মোটামুটি 60 থেকে 70টা কেস শুধু একটা ব্যাপারে কেসটা আছে। আমার মেয়েকে খালিয়ে